Hey yo guys, it's me Farhan Tanvir Choudhury. Sorry, Adventure with Kuch. এখন যাব মূলত বৎসর কাছে, বৎসর স্টেশন ওয়েট করতেছে দিকে। কালকে রাত্রে কাহিনীটা বুঝলাম না, লাল কালার একটা R15 ফুললি লোডেড, ফুললি মডিফাইড, এটা হুট করে আমাদের বেচের ভিতরে আসছিল। কেউ আমারে বলতেছে না গাড়িটা কার। এখন হঠাৎ করে বৎস কল দিল, বৎস কল দিয়া বলতেছে ভাই কই আছো, তুই স্টেশন আসো। তুই কে কে আছো, কয় একা। তো এখন যাই, গিয়ে সেটা দেখি মেবি বৎসর গাড়ি, আমার যতটুকু ধারণা বৎস মেবি কিনছে, বলে নাই আমার। কিন্তু একদিন গাড়ি কেমনি কিনা হইলো, কিন্তু গাড়িটা অস্থির, লাল কালার ভিতরি দেখে পুরো চকাচক, ফুললি মডিফাইড, মানে কি বলবো, সেরা ছিল। স্কুল বিশুদ্ধ হয়ে গেছে এত গানটা, রকেট চালায় রকেট। আরে বাবা রে, কালকে গাড়িটা, লাল গাড়িটা টান দিছিলাম, আর ফুললি মডিফাইড বাইক, ফুললি মডিফাইড। ইভেন আমার এক পছন্দের জিনিস যেটা আমি লাগাবো চিন্তা করছিলাম কিন্তু লাগাইতে পারি নাই, ওই ফুট রেস গুলো পর্যন্ত লাগানো ছিল। এখন যাই যদি এটা বছর হাতে দেখি, তাহলে কি একটা মাইর দেমু। নতুন বাইক কিনছি তো, কেন জানি মন দিতেছে, কারণ রাফিক ওই বাইক, রাফিক ওই কাছে আসছে। খালি বাইকটা আমার ভিতরে বৎসটাই আছে, আমার কেন জানি মনে হইতেছে বৎসেরই বাইকটা, আমার কইতেছে না, না কোন কারণ লাগি এটাই তো বুঝেছি। গাইজ আমার ইঞ্জিন অয়েল 1000 কিলো হয়ে গেছে, ডাউন দিয়ে ফেলতে হবে। কি দুটো মেয়ে কি জানি বলতেছিল, ব্লক করতেছি। আমি খেলাধুলো বছর এদিকে 1 2 এই 3 নাম্বার, এই 3টা বিল্ডিং এ বছর। যাও মামাকে সাইডে দাও, আমি বেশি চলে আসছি। আসলে কিছু বুঝলাম না, হুটহাট করে আমি ক্লিপও নেওয়ার মতো ক্লিপ নিব যে, ওইটাও নেওয়ার মতো সময় দিল না। আমি ফুড ট্রেসগুলা পছন্দ করছিলাম, আমি আস্তে আস্তে বলতেছিলাম যে মূলত এই বাইকটা যে বৎসের, এটা সে আজকে শিকার গেছে। শিকার গেছে তো
আমার ফুটেজগুলো পছন্দ, আমি জিজ্ঞেস করছি, সে কি করলো, সে গিয়া স্টক ফুটেজ নিয়ে হুটহাট করিয়া শিফটার থেকে কি কি কিনলো আমার বাইকের লাগানোর জন্য। এই তামান অ্যাক্সেসরিজ লাগছে, আমি বলতেছি আমার কাছে টাকা নাই, তারপরও সে, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই, সে যা যা দরকার ফুটরেস লাগানোর জন্য এগুলো আমার বাসায় ছিল, এগুলো আগের ফুটরেস লাগানোর জন্য এই এগুলো একটা, এগুলো আমার বাসার আগে ছিল। তারপরে ফুটরেসটা কই জানি, এই যে এই জিনিসটা আর লাগানোর জন্য মূলত এই ক্লামগুলা দরকার। সে এই সব কিছু হুটহাট করে শিফটার থেকে গিয়ে কিনা, মানে আমি তাকাই এই রইছি, আমি পুরো তাকাই এই রইছি, আমি কিছু বলবো মানে কি বলবো। এখন সে আমার এত সুন্দর একটা, আমার আইডিয়া ছিল না সে যে আমাকে খুললে সাথে সাথে দিয়ে দিবে, মানে বছর এটার 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 কারণটা কি আমার একটু বলতো। গিফট তো বুঝলাম, এখন জামু কত 10 দিন পর এর লিগে এটা রাও তোমার কাছে। এর লিগে বুঝি তুই এমনি হুটহাট করে, ভাইয়ের কাছে টাকা নাই কিছু নাই, আর তারে দেওয়ার মতো কিছু আমার কাছে নাই আপাতত, জাস্ট শুধু একটা এটা আমি সৈকত ভাই থেকে বাকিতে তার এটা একটা নিয়ে দিছি। আমি জানি তার অলওয়েজ এই বাইজরটা পছন্দ, যে যে যতবার বাইক কিনছে সে এই বাইজরটা লাগাইছে, ইভেন গ্যারেজ বিল দিব যে ওই বিলটাও নাই, সে তারপরও আইনা লাফালাফি করে সব কিছু করতেছে। যাক, বাকি ভিডিওতে আমরা ফুটপ্রেস লাগাবো, দেখি এরকম হয় কি আসে বিষয়। বৎস যে মূলত হুট কইরা এই কাজটা করবে এটা তো আমার পুরাই ইয়ার বাইরে ছিল। সে আমার ক্লোজ ছোট ভাই প্লাস আপন ছোট ভাইয়ের মতোই তাকে দেখি আমি, কিন্তু কথা হইলো যে ওগুলা এই ফুটেজগুলো মূলত হয় GSX-R R15 জন্য, আর তারপরে হইলো আমারটা সিঙ্গেল ডিস্ক গাড়ি। তো সে যে লাগাইতে দিছে সে নিজেও এত পরিমাণ মানে বেড়াতেরার ভিতরে আছে, প্লাস একটু যদি দেখাই এই যে বোঝানো হয়েছে, কিন্তু এটা ছাড়াও আরো অনেক ভেজাল বাকি, এটা ছাড়াও আরো অনেক ভেজাল লাগাইতে আমাদের পোয়াইতে হইতেছে। আর সে মানে তার কোনো প্যারা নাই, সে নিজে ঠুসটাস করে কি করলো, খুলে দিয়ে দিল। এই তুই যে এখন যে খুলে যে দিয়ে দিলি, এখন যে এই যে পাইতারা গুলা নিতে হইতেছে তোর। সে তার বাসার, সে পাশরা দেখাই, সে তার বাসার স্টক গুলা না নিজে লাগাইলো, তার পুরাটা বাইকও সেম ফুল মড করা বাইক, ফুল মডিফিকেশন করা বাইকটা। আর সে জানে আমার জিনিসটা খুব পছন্দের, কিন্তু সে এরকম করবে এটা আমার মানে কি বলবো, আমার মাথায় ক্যাচ করে নাই। যাক, আলহামদুলিল্লাহ নেক্সটে লাগানো হইতেছে, লাগানোর পরে এরপরে বলতেছে নেক্সট আমাদেরকে, হ্যাঁ অবশ্যই ট্যুরে দেখবেন। রাইট নাও প্রায় 11টা বাজে গেছে অলরেডি, এখনো আমাদের বাইকের কাজ শেষ হয় নাই। পুরা দোষ হলো বৎসর, কিন্তু গিফট করছে জিনিসটা আমাকেই মূলত। আমরা স্টকের কি জানি বলে ফুটরেস আমরা চেঞ্জ করিয়া, এটা কি এই ফুটরেসের নাম কি জানি, ফুটরেসের নাম গ্যানমা, এটা আমাকে বছর লাগাই দেয়, কিন্তু সময় বেশি রাত হয়ে যাওয়ার কারণে এদিকে আবার আরেকটা ঝামেলা হচ্ছে গিয়া, আমারটা তো ডাম ব্রেক ডিস্ক না, যার কারণে আপনার ওই লেদের গ্যারেজে গিয়া মূলত ইয়াটা করতে হবে। তো এখন গেছিলাম, এখন তারা কইরা দিবে না, তারা নিষেধ করে দিছে, মানে এখন তাদের ক্লোজিং টাইম। বাদ বাকি ওই ইন্ডিকেটর লাগাইলাম,
ইন্ডিকেটর সরি লুকিং গ্লাস লাগাইছি প্লাস এদিকে ইন্ডিকেটর লাগাইছি। স্টিল নাও এখনো গাড়ির কাজ কমপ্লিট হয় নাই, এদিকেও এখনো তারটারও কাজ চলতেছে। রাইট নাও মূলত এখন গাড়িটা ওয়াশ করা হইতেছে, ফুটেজ বসানো শেষ আর বছরেরও প্রায় কাজ শেষ। কিন্তু আমরা দুজনই একটা জিনিসের জন্য আটকে গেছি গা, সেটা হইলো লেদের কাজটা। আমার পিছনে যে ডাম ব্রেক, এটা লেদের ভিতরে মূলত গিয়া ডিল করতে, মানে লেদের ভিতরে গিয়া মূলত এটার ডাম ব্রেকটাকে মানে একটু মডিফিকেশন কইরা ফুটেজ গুলা বসাইতে হবে। আমি যদি আপনাদেরকে ফুটেজ গুলা দেখাই, এই যে ফুটেজ গুলা, আবার মূলত পিছনে নতুন ইন্ডিকেটর লাগাইছি, লুকিং গ্লাসও লাগাইছি। আবার ইচ্ছা আছে একটা ট্যুর দেওয়ার, কিন্তু বৎস যে এই কাহিনীটা করবে এটা আসলে আমার কোনোভাবেই মানে মাথার ভিতরে ছিল না। এই যে মূলত ডাম ব্রেকের এই জিনিসটা, মানে ডাম ব্রেকের এই জিনিসটা একটু মডিফিকেশন করে আর পিছনে বসাইতে হবে। আর বছরেরও একটা জিনিস নিয়ে আটকে গেছে যা, সেটা হলো একটা লেদের কি কাজ জানি, সে হুটহাট করে যে খুলে ফেললো, লাগাই ফেললো, এখন সেও ওইটা করতে পারতেছে না, আমিও মানে পিছনের ব্রেকটাই করতে পারতেছি না। অবশেষে মূলত ফুটরেস্ট লাগানো হয়েছে, কিন্তু এটা একটু ঝামেলা হয়ে গেছে গা। পিছনের যে ব্রেক আমারটা ডাম ব্রেক, তো ওইটা একটা রডের মতো। আর সামনের যদি আমারটা যদি সামনের ডিস্ক থাকতো, মানে পিছনেও ডিস্ক থাকতো, তখন আর এই ঝামেলাটা ফোয়ানো লাগতো না। এভাবে বৎস মূলত পুরা কাজটাই করে দিছে আমার। আর সে যে এই কাজটা করবে আমি আমার কল্পনার বাহিরে ছিলাম। তার গাড়ি ঠিক আছে, সে আমাকে আজকে স্বীকার করছে। এই হইলো গিয়ার লিভারটা। গিয়ার লিভারটা হচ্ছে এই যে এরকম ভাবে বসছে। আর কালকে মূলত আরো কিছু জিনিস বৎস বলছে করবে, মেবি এই যে তালার ইয়াটা এটা খুলে ফেলবে। আর ওই দিক থেকে ওই আবার লুকিং গ্লাস লাগানো হইলো, আবার হ্যান্ডেল নতুন হ্যান্ডেল লাগানো হয়েছে। নতুন হ্যান্ডেল আপাতত বাইকের এই মানে 50% কাজ হয়েছে, 80% কাজ হয়েছে, 20% কাজ বাকি। এখন বৎস তুমি যে টুসটাস করে হুটহাট করে খুলে দিয়ে দিলা কেন? তোমারে নিজের কলিজার ভাই মানে দেখতে ভাই। যাক, ধন্যবাদ। টিল দেন আমরা আজকে তো বাইকের ভিউ আপাতত লুকিং গ্লাস সহকারে কিছুটা এমন ভিউতে আছে, তাও পুরোপুরি কাজ হয় নাই। পিছনে যে ব্রেকের কথা বলছি, ডাম ব্রেক, এই যে ডাম ব্রেকের এদিকে লেদের কাজ আছে। এভাবে মূলত ভিউটা হচ্ছে এরকম। চাবিটা কোথায়? আর ইন্ডিকেটর গুলো চেঞ্জ হয়েছে, ইন্ডিকেটর আপনার আগের ইন্ডিকেটর থেকে চেঞ্জ করা হয়েছে। এই হচ্ছে গাড়ির লুক। আর ইন্ডিকেটর গুলো যদি দেখাইতে চাই, ইন্ডিকেটর গুলো হচ্ছে এইগুলো লাগানো হয়েছে, ইন্ডিকেটর এগুলা। আর সামনের লুকিং গ্লাস, আর সামনে দিয়া ফুটরেজ। থ্যাংক ইউ বৎসকে অসংখ্য থ্যাংক ইউ।
আপাতত এতটুকুই আজকের জন্য এই ব্লগে। টিল দেম স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। ভাই দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক টাইক দিয়েন, সাপোর্ট করেন।